নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। সমাজের এই কদর্য দিকটা দেখার পর আরো বেশি প্রতিবাদী হয়ে উঠুন। তাই ওই গুন্ডার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় আপনার উপর যে অত্যাচার হয়েছে, তারপরেও যদি আপনি ভেঙে না পড়েন, তাহলে দেখবেন যে আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হবে, সাহস পাবে, এই নোংরামি গুন্ডামির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। চলুন, ওই নিচে একটা গেস্ট রুম আছে, আজ থেকে আপনি ওখানেই থাকবেন। কোনো ভয় নেই, আপনার কোনো অসুবিধা হবে না। আর এই পাড়ায় আমার বিরুদ্ধে কথা বলার মতন সাহস কোনো মানুষের নেই। প্লিজ আসুন, ওই দিকটা বাথরুম, আপনি ফ্রেশ হন। আমি অফিসে যাচ্ছি। সাহেব, খাবার এনেছি, দিয়ে দেবো? ওটা টেবিলে রাখো, আমি অফিসে কিছু আনিয়ে নেবো। আপনার খাবারটা রইলো, আপনি খেয়ে নেবেন। আসুন। সয় না যে অবিচার, কোনো কিছু অনাচার, সেই তো মানুষ। সয় না যে অবিচার, কোনো কিছু অনাচার, সেই তো মানুষ। মনে যে মহান জন, কয়েক সেজন, সেই তো মানুষ। চোখেতে এনো না জল, হেমো না বুকের বল, শব্দ বৃদ্ধে উচ্চ শিরে দাঁড়া। সয় না যে অবিচার, কোনো কিছু অনাচার, সেই তো মানুষ। ওই মনের মধ্যে যদি বয় কখনো ব্যথার নদী, তার যন্ত্রণা রয়ে যায় অন্তরে নিরবধি। কত ঘটে দুর্ঘটনা, কত রোডে যে রটনা, জীবনে কতকে হবে লাঞ্ছনা গঞ্জনা, পূর্বে যে ধ্বংসাবে বিষ পোকা কত ভাবে, তবু ফুলের বুকে গন্ধ যে রয়ে যাবে। মন যার শুচি হয়, সে কি গো অশুচি হয়, হৃদয়ের উপহার মরমের পাচার, চিত্ত অর্ঘ মুক্ত হাতে নড়া। সয় না যে অবিচার, কোনো কিছু অনাচার, সেই তো মানুষ। এই সমাজই তো কোনদিনও এসে দাঁড়ায়নি কখনো, এই অভাগিনীদের পাশে সমব্যথা নিয়ে কোনো। কেউ বাঁচাতে আসেনি ছুটে, কিছু বলেনি তো মুখ ফুটে,
যার নেই কিছু, হয় তার মাথা নিচু, পাপে চলে সদরকে, করে চলো মাথা উঁচু, আসে না তো প্রতিবাদ, ছুটি পায় অপরাধ, কেউ না আসুক আর একা শুভ চেতনা, দিল শুদ্ধ অগ্নি আলো সাইলা যে অবিচার, কোনো কিছু অনাচার, সেই তো মানুষ, মনে যে মহান জন, টুকু পায়ে কি সেজন, সেই তো মানুষ। চোখেতে এনো না জল, ভেঙো না বুকেরই বল, সরল তীর্থে উচ্চ শিরে জলসা মুভিজে স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। আমি সিএমের ছেলে। পুলিশ, এমএলএ সবাই ওকে খুব ভয় পায়। 25শে জানুয়ারি লড়বে দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে। সমস্ত অন্যায়ের যোগ্য জবাব দেবো আমি। ও সত্যিকারের হিরো, ক্ষমতা থাকলে ওর সাথে লড়ো। হাই ভোল্টেজ লড়াই হিম্মত 25শে জানুয়ারি শনিবার রাত 10টায় জলসা মুভিজে। ফাস্ট রিচার্জ করতে রেডি স্টেডি গো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চোখ রাখুন জলসা মুভিজের পর্দায়। চাঙ্গা হয়ে যান নানান স্বাদের সিনেমা, সারাদিনের ক্লান্তি নিমেষে গায়েব। চাঙ্গা ইভিনিং, রোজ সন্ধে নন স্টপ ব্লকবাস্টার জলসা মুভিজে। তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। পুলিশের মার থেকে স্বদেশী লড়াই, বক্সিং পাঞ্চ থেকে মাঠে আড়ং ধোলাই, চলে জঙ্গলে রুদ্ধশ্বাস, থ্রিল, খেলা তো সবে শুরু। ভিলেনকে ছাড়পিট, নো বিগ ডিল। আগে নিজে রং দেখাই, তারপর বাজের মতো ঝাঁপিয়ে পড়ি। আগ মানে ডেস্টিনেশন ডেথ। রান, চেজ, ফাইট, কিক। শহরে বা গ্রামে এমন ডেয়ারিংগিরি যেন কখনো না থামে। গর্তে ঢুকলেও টেনে বের করব। যখন তখন যেখানে সেখানে লাইভ জমুক টোটাল অ্যাকশনে জলসা মুভিজে। জলসা মুভিজে স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। আমি সিএমের ছেলে। পুলিশ, এমএলএ সবাই ওকে খুব ভয় পায়। 25শে জানুয়ারি লড়বে দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে। সমস্ত অন্যায়ের যোগ্য জবাব দেবো আমি। ও সত্যিকারের হিরো, ক্ষমতা থাকলে ওর সাথে লড়ো। হাই ভোল্টেজ লড়াই হিম্মত 25শে জানুয়ারি শনিবার রাত 10টায় জলসা মুভিজে। ফুল ডে ঝকমারি, ব্যাটারি ফুল লো। ফাস্ট রিচার্জ করতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চোখ রাখুন জলসা মুভিজের পর্দায়। চাঙ্গা ইভিনিং, রোজ সন্ধে নন স্টপ ব্লকবাস্টার জলসা মুভিজে। আসুন ম্যাডাম, এই আপনার কেবিন। আজ থেকে আপনি এখানেই বসবেন। তার মানে কি কি বলছেন আপনি? আগে হ্যাঁ, এটাও ইন্দ্রজিৎ বাবুর মিল প্রোডাকশনস এর প্যাকেজিং ডিপার্টমেন্ট। এতদিন উনি নিজেই দুটো সামলাতেন, আজ থেকে উনি আপনাকে এখানে জেনারেল ম্যানেজার পোস্টে বসালেন। আর একটা কথা, কোম্পানি আপনার গাড়ি প্রোভাইড করেছে, সেই গাড়িতে আপনি অফিস যাতায়াত করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। ইন্দ্রজিতের মতো মানুষ হয় না। আমরা দিনের পর দিন একই সঙ্গে আছি, একই বাড়িতে, অথচ বিশ্বাস কর, এক মুহূর্তের জন্য ইন্দ্রজিৎ তার ভদ্রতার সীমা পেরোয়নি। সত্যি, আজকাল তো এরকম মানুষই দেখা যায় না।
তুই খুব লাকি, তুই ওকে নিজের বন্ধু হিসেবে পেয়েছিস। কিন্তু শোন, সেদিন যে তোদের সঙ্গে দুটো বাচ্চা দেখলাম, তার মানে কি তোরা কোনো অনাথ বাচ্চাদের মানুষ করছিস? প্লিজ প্রমিলা, তুই ওদের কথা জিজ্ঞেস করিস না। সত্যি তুমি সব মেয়েদের থেকে আলাদা শান্তি। যারা তোমাকে অসম্মান করে, অপমান করে, তাদেরকে তুমি সম্মান করো, শ্রদ্ধা করো। মিস্টার অবিনাশ চক্রবর্তী যে তোমাকে এত অপমান করেছে, রাস্তার লোকের সামনে তোমাকে হেয় করিয়েছে, তার সম্পর্কে তুমি একটাও কথা বললে না তোমার বান্ধবীকে, কারণ সে আমার বাবা বলে। তুমি সবার থেকে আলাদা, তাই তো আমিও তোমাকে শ্রদ্ধা করি শান্তি। দেখুন, আপনার সঙ্গে আমার পরিচয় সামান্য, মাত্র সেদিনই আলাপ। তবু আপনি যখন শান্তির প্রিয় বান্ধবী, ওই বাচ্চাদের সম্বন্ধে সবকিছু জানার অধিকার আপনারও আছে। না, ওরা অনাথ নয়। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমি বাবা মার সঙ্গে একই বাড়িতে থাকি। বাবা একটা অফিসিয়াল কাজে বাইরে গিয়েছিলেন, আমি বাড়ির থেকে বেরোচ্ছিলাম এমন সময় গুড মর্নিং স্যার। গুড মর্নিং। টেলিগ্রাম। থ্যাংক ইউ স্যার। শ্যামা ব্যানার্জি। আমায় চিনতে পারছেন ইন্দ্রজিৎ বাবু? হ্যাঁ, আপনি তো বাবার পার্সোনাল সেক্রেটারি ছিলেন। বাবার সঙ্গে অফিসে দেখা করতে গিয়ে আপনাকে আমি দেখেছি তো একবার। আমি আর বাঁচবো না জানেন। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমার এমন কোনো আত্মীয় স্বজনও নেই যাদের এই বিপদের দিনে ডাকতে পারি। তাই এখানকার নার্সকে বলেছিলাম আপনার বাবাকে একটা খবর দিতে। হ্যাঁ, সেই টেলিগ্রাম পেয়ে তো এলাম। আসলে বাবা কলকাতার বাইরে গেছেন, কাল ফিরবেন। এনিওয়ে, আপনার কি দরকার বলুন। মানে আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, এই যে ওদের ছবি, মুন্নি আর পাপ্পা। ওরা ঋষরা সেবাশ্রমে বড় হচ্ছে। আমি প্রত্যেক মাসে কিছু করে টাকা ওখানে পাঠিয়ে দিই। কিন্তু ওরা সেবা আশ্রমে কেন? কারণ ওদের যে কোনো পিতৃ পরিচয় নেই। অবশ্য ওদের বাবার কথাতেই আমি ওদের ওখানে রেখেছি, কিন্তু উনি যে ওদের স্বীকার করেন না, সেই হিসেবে ওরা আমার অবৈধ সন্তান। আপনি শুধু আপনার বাবাকে বলবেন আমার মৃত্যুর পর ওদের যেন আশ্রম থেকে বার করে দেওয়া না হয়। উনি যেন প্রত্যেক মাসে কিছু করে টাকা ওখানে পাঠিয়ে দেন। আমার ছেলে মেয়েদের যেন ভিক্ষে করে খেতে না হয়। কিন্তু ওদের জন্য কি বাবা প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাবেন? আমার তো মনে হয় না। তো দেখছি কি করা যায়। আপনি যদি ওদের বাবার নাম বা ঠিকানা দেন, আমি না নিজে গিয়ে একবার কথা বলে দেখি। ওদের বাবার নাম মিস্টার অবিনাশ চক্রবর্তী। কি বলছেন আপনি? সত্যি বলছি, বিশ্বাস করুন। মৃত্যু শয্যায় শুয়ে কেউ কি মিথ্যে কথা বলে? ওরা আপনার বাবারই সন্তান, কিন্তু আমি জানি উনি ওদের স্বীকার করবেন না। আপনি কথা দিন, আপনি ওদের বেঁচে থাকতে সাহায্য করবেন, আপনি ওদের মানুষ করবেন। আমি কথা দিলাম, আপনার মুন্নি বাবাকে আমি আমার ছোট ভাই বোনের মতো করে মানুষ করব, ওদেরকে বড় করে তুলব।
আমাকে বাঁচালে বাবা। ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার এরা কারা? এদের নাম মুন্নি বাপ্পা, শ্যামা ব্যানার্জির ছেলে মেয়ে। এখন থেকে আমি এদেরকে মানুষ করব। তার মানে কে শ্যামা ব্যানার্জি? তার ছেলে মেয়েকে তুই কেন মানুষ করবি? শ্যামা ব্যানার্জি আমার এক পরিচিত মহিলা মা। গতকাল উনি মারা গেছেন। কিন্তু তার সঙ্গে তোর কি সম্পর্ক যে তুই মাসুল গুনবি? কারণ শ্যামা ব্যানার্জি মারা যাওয়ার সময় এই বাচ্চা দুটোর বাবার নাম আমাকে বলে গেছিল, আর এও বলে গেছিল যে সেই শয়তানটা এদেরকে স্বীকার করবে না, মেনে নেবে না। কে সে? তার নামটা শুনলে তুমি চমকে উঠবে, কারণ তুমি তাকে চেনো, খুব ভালো করে চেনো। তাই তার নামটা আমি তোমাকে বলবো না, তুমি খুব আঘাত পাবে। ছি 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 ছি, পৃথিবীতে এরকম শয়তান নোংরা লোকও আছে? ভাবতে ঘেন্না করছে আমার। ভগবান এতে শাস্তি দেন না? দেবে মা, দেবে। সে যেরকম তার সন্তানদেরকে স্বীকার করেনি, তার সন্তানরাও তাকে অস্বীকার করবে, আর সেই শিক্ষাই আমি এই বাচ্চা দুটোকে দেব। কিন্তু যেহেতু সে ভদ্রলোক, আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু, তাই তার পাপের বোঝাটা আমি বইব। এই বাচ্চা দুটোকে আমি মানুষ করব, এরা আমার কাছে থাকবে। কিন্তু ওদের এ বাড়িতে রাখা যাবে না। জানি তোমার সহ্য হবে না। আমার বন্ধুর নোংরা জীবনের সাক্ষী এই ফুটফুটে বাচ্চা দুটো তোমার চোখের সামনে ঘোরাঘুরি করলে ওই শয়তানটাকে তুমি ঘেন্না করতে শুরু করবে। তোমার খুব খারাপ লাগবে, অস্বস্তিতে ভুগবে। তা আমি চাই না। তাই আমি ঠিক করেছি, উল্টোডাঙায় আমাদের যে বাড়িটা কেনা আছে, বাচ্চা দুটোকে নিয়ে আমি সেখানে গিয়ে থাকবো। সে কি, কার না কার সন্তানের জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই আমাদের ছেড়ে চলে যাবি? মা, তুমি কিছু ভেবো না। আমি তো দূরে কোথাও যাচ্ছি না, কলকাতায় আছি। যখন সময় পাবো তোমার সঙ্গে সাথে দেখা করে নেব। কিন্তু যে বাড়ির ভেতরে এই বাচ্চা দুটোর জায়গা হলো না, সে বাড়ির ভেতরে আমি কোনোদিনও যাব না। বাড়ির বাইরে থেকে তোমার সাথে দেখা করে নেব। আসিমা, তুই একটা বাদরি, তুই একটা স্টুপিড, তুই স্টুপিড গাধা হলো। কি হচ্ছে মুন্নি? ছি, তোমরা মারামারি করছো কেন? দেখো না আন্টি, আমি এই নীল ফ্রকটা পরেছি বলে ও আমাকে বলছে আমাকে নীল শেয়ালের মতো লাগছে। নো বাপ্পা, দিস ইজ নট ফেয়ার। দেখো মুন্নিকে নীল ফ্রক পরে কি সুন্দর লাগছে। তাই বলে ও আমার মাথায় গাঁটটা মারবে? না আন্টি, আমি ওকে গাঁটটা মারিনি, ধাক্কা মেরেছি। আচ্ছা আচ্ছা, নো ঝগড়া। আর শোনো, আজ থেকে আমি তোমাদের আন্টি নই। তাহলে? তাহলে আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া মা। সত্যি? কোথায় হারিয়ে গিয়েছিলে মা? অনেক দূরে। আর হারিয়ে যাবে না তো? না। মা বলি। এইভাবেই আমরা মুন্নি বাপ্পার বাবাই মামুনি হয়ে গেছি। একটা অদৃশ্য বন্ধনের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। সত্যি, আজকের দিনে আপনার মতন মানুষ দেখাই যায় না। জানেন,
আমার তো নিজের কোনো দাদা নেই, তাই ভাবছিলাম যদি আপনার মতো একজন দাদা পেতাম। পেতাম মানে? পেয়ে গেছো। আজ থেকে আমি তোমার দাদা হয়ে গেলাম। আসলে আমি মনে করি যে রক্তের সম্পর্ক হচ্ছে মানুষের মনের সম্পর্ক অনেক বেশি মূল্যবান। ঠিক বলেছেন। ধূপধা প্রণাম নিতে আমার ভীষণ খারাপ লাগে। আমি এমনিতেই তোমাকে আশীর্বাদ করছি যে খুব শিগগিরই তোমার মনের মতন একটা ছেলের সঙ্গে বিয়ে হোক এবং সুখে শান্তিতে জীবন কাটাও। না না, তুই অত ব্যস্ত হোস না, লায়লা আমাদের কাছেই থাকবে। চন্দন, তুই আমেরিকায় গিয়ে না বড্ড ফর্মাল হয়ে গেছিস। হ্যাঁ, ম্যাডাম কেমন আছে? মিসেস ডিম্পি চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, ভালো। আমরা ভালো আছি। হ্যাঁ, ওকে, বাই। এই নাও তোমার চা। হ্যাঁ, সাবিত্রী, এইমাত্র আমেরিকা থেকে চন্দনের ফোন এসেছিল। মানে ওর মেয়ে লায়লা আসছে সামনের মাসে। জানো বিজন, এবার ভাবছি শান্তিকে বিয়েটা করেই নি। বেশ ভালো মেয়েটা, অনেকদিন ধরেই তো দেখছি। ঠিক বলেছো বস, সত্যি বিয়েটা করেই ফেলো। দেখো, আমাদের সমাজে লোকে এসব ঠিকভাবে নেয় না। বিদেশে ছেলেমেয়েরা একসাথে থাকে, লিভ টুগেদার করে, কিন্তু এখানে লোকে নানান কথা বলতে পারে। ওসব আমি কেয়ার করি না। সবার আগে তো আমি সত্য, মানুষ তাকে নিজের কথা ভাবে। আমি ওকে ভালোবেসে ফেলেছি বলে তো বিয়ে করতে চাইছি। ভেরি গুড ডিসিশন বস। তাহলে শুভস্য শীঘ্রম, বিয়েটা তাড়াতাড়ি করেই ফেলো। ওকে, চলি, বাই। হ্যাঁ, আজ শান্তিকে বলতেই হবে। আমি জানি যে শান্তিকে বিয়ে করে আমি সুখী হবই। ও খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। আই লাভ ইউ শান্তি। কোকিলা কোকিলা কু গায় যে, জানি না আজ কি চাইছে, চাইছে যে দুজনে এক মনে এক প্রাণে চিরদিন যেন সুখে হয় গো। ঝিরি ঝিরি এই হাওয়া বয়ে গেল, প্রাণে প্রাণে শুভ আশা দিয়ে গেল। আহা আহা, জানি না কি চাইছে। আকাশে এমন সোনালি আলো কেউ তো আগে দেখেনি। বাতাস বাজায় এমন বাঁশি, দিনটা আজই শুনিনি। এই ফুল এই বাগানে আমি ফিরনি, ভ্রমরার এই পাখাতে এত সুর আর ওঠেনি। কেউ যেন কানে কানে সে রূপ কথা কয় গো। জানি না কি চাইছে। আহা আহা,
এই জীবন স্বপ্নেরই মতো যেন মনে হয় গো কোকিলা কোকিলা কু গায় যে চাই সে যে দুজনে এক মনে এক প্রাণে চিরদিন যেন সুখে রয় গো